লাইন। হাসিনাকে অবৈধ প্রধানমন্ত্রী এবং দখলদার হিসাবে হিসাব করা শুরু করা উচিত ছিল 2014 সালের ভুয়া নির্বাচনের পর থেকে, কিন্তু বিএনপি তখনও সেটা ভাবতে পারে নাই। তারপরেও সেই ইলেকশনে গেছে, শুধু ইলেকশনে না, সংসদেও গেছে। বিএনপি সংসদেরা পদত্যাগ করে কবে? 2022 সালের 10ই ডিসেম্বর। তার মানে 2022 সালের 10ই ডিসেম্বরের আগ পর্যন্ত যা হাসিনার শাসন, সেটাকে বিএনপি বৈধ বলে মনে করে। সে পদত্যাগ করুক বা না করুক, বিএনপি হাসিনার সেই সংসদকে বৈধ আর হাসিনার প্রধানমন্ত্রিত্বকে বৈধ বলে ধরে নিয়েছিল। আইনত আমাদের সেটাই বুঝতে হবে। আপনি নির্যাতিত হইলেই আপনি ফ্যাসিবাদ বিরোধী হইয়া যান না। হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী ধরে নিয়ে তার সমালোচনায় কোনো বিপ্লবীপনা নাই। রুমিন ফারহানা সেই সংসদে গিয়ে যতই জ্বালামুয়ে বক্তব্য দিক না কেন, হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী ভাইবা নিয়াই সেটা সে বলছে। এর ফলে হাসিনার ফ্যাসিবাদ ঢাইকা ফেলতে সুবিধা হয়েছে। এমনকি হাসিনাও চাইছে রুমিন ফারহানার জ্বালাময়ী বক্তব্য দিক। রুমিন ফারহানা হাসিনার সেই ইচ্ছাই পালন করে।